নারায়ণগঞ্জ উপনির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তার হিসেব নিকেশের পাশাপাশি আলোচনা চলছে মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে। অনেকের ধারণা তার সমর্থন বদলে দিতে পারে ভোটের হিসেব। প্রধান দুই প্রার্থী SM আকরাম এবং সেলিম ওসমানও চেয়েছেন তার সমর্থন। মেয়র আইভী এখনও নিজের অবস্থান পরিষ্কার না করলেও জানিয়েছেন তিনি সন্ত্রাসের বিরুদ্ধে আর শান্তির পক্ষে। নারায়ণগঞ্জ উপনির্বাচনে প্রধান দুই প্রার্থী SM আকরাম ও সেলিম ওসমান। দীর্ঘ বৈরিতা পেছনে রেখে ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান সমর্থন চেয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভীর। আর সাবেক আওয়ামী লীগ নেতা SM আকরাম অনেকটা দাবি নিয়েই আইভীর সমর্থন চাইছেন। যেমনটি সমর্থন পেয়েছে আমার ছোট ভাই শামীম ওসমানের কাছ থেকে, ঠিক তেমনটি সমর্থন চাই ছোট বোন নারায়ণগঞ্জ সম্মানিত মেয়র, তার আমি সমর্থন চাই। সেলিনা হায়াৎ আইভীর দুইটা নির্বাচন আমি অত্যন্ত সক্রিয়ভাবে করেছি এবং শেষের নির্বাচনটি আমি করতে গিয়ে দল থেকে বহিষ্কার হওয়ার। আইভী কোন দিকে ঝুঁকছেন তা দেখার অপেক্ষায় সাধারণ ভোটাররাও। আর মেয়র এই প্রশ্ন দিচ্ছেন কৌশলী জবাব। আমার প্রচারের ব্যাপারেও বাধা নিষেধ আছে, সমর্থন দেওয়ার ব্যাপারেও বিধিনিষেধ আছে। নারায়ণগঞ্জের জনগণ অত্যন্ত সচেতন এবং তারা ভুল সিদ্ধান্ত নিবে বলে আমার মনে হয় না। সাধারণ জনগণ যেদিকে যাবে আমার যাওয়াটাও সেদিকে। তবে তিনি জানান সবসময়ই তার অবস্থান শান্তির পক্ষে আর সন্ত্রাসের বিরুদ্ধে। যে প্রার্থী এসবের নিশ্চয়তা দিবেন ভোটার হিসেবে তাকেই দেবেন সমর্থন। এই নির্বাচনেও নারায়ণগঞ্জবাসী রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল 7 মার্ডার, তার আগে তকি হত্যা, তার আগেও নারায়ণগঞ্জে অনেক কিছুই ঘটেছে যেটা সাধারণ মানুষ কখনো ভালো দৃষ্টিতে নেয়নি বা সাহস করে হয়তো অনেক সময় মানুষ বলতে পারে নাই। জাতীয় পার্টির সেলিম ওসমানকে আওয়ামী লীগ সমর্থন দিলেও নির্বাচনের মাঠে আছেন দলের নেতা আনোয়ার হোসেন। তাই জয় পরাজয়ের আগাম হিসেব কষা জটিল বলেই মনে করছেন সাধারণ ভোটাররা। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।